যোগীরাজের সামনের বাড়িতে বাস করিতেন হারানচন্দ্র রায়। তিনি প্রতিদিন সন্ধ্যার পর নিজ বাড়ির ছাদের ওপর হইতে, কাশির বাড়িগুলো দেখেছো তো, একটা বাড়ির সাথে একটা বাড়ি মেশামেশি, পাতলা গলি। কে কে কাশি গেছো? হাত তোলো। আচ্ছা, তো কাশির ওই যে এটা দেখবে তোমরা, বাড়িগুলো খুব গিঞ্জি গিঞ্জি, গলিগুলো ছোট ছোট, এক বাড়ির চাল যেন আরেক বাড়িতে এসে পড়ছে। হ্যাঁ, এমন জায়গা, সব জায়গা নয়, ম্যাক্সিমাম কিছু জায়গা। তো তিনি কি করতেন জানো? মানে কি বলবো আর, তিনি প্রতিদিন সন্ধ্যার পর নিজ বাড়ির ছাদের ওপর হইতে রাস্তার দিকে মূত্র ত্যাগ করিতেন। মূত্র ত্যাগ করিতেন। ইহাতে যোগীরাজের বাড়ির লোকেদের বড়ই অসুবিধা হইত। একদিন যোগীরাজ হারানবাবুকে ওই কর্ম করিতে নিষেধ করিলেন, কিন্তু তাহার কাল ঘনাইয়া আসিয়াছে, সে মহাপুরুষের কথাতেও কর্ণপাত করিলেন না। হারানবাবু বলিলেন, আমার বাড়িতে আমি যাহাই করি না কেন তোমার দেখার প্রয়োজন নাই। ঠিক কথা, এখানে কি ভুল আছে? কেউ তার বাড়ি থেকে অন্যের বাড়ির ছাদ থেকে রাস্তায় বাথরুম করছে, কিংবা অন্যের বাড়িতে যায়, তাতে নিজের বাড়ি থেকে করছে। ইহা ছাড়াও অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করিলেন যোগীরাজকে। এখানে একটা প্রশ্ন, যে আমরা অনেকেই বলি যোগীরাজ পেরেছেন, আমরা পারবো না। বিবেকানন্দ পেরেছেন, আমরা পারবো না। ঠাকুর তো ঠাকুরই, রামকৃষ্ণ হওয়া সহজ নয়, বলি কি বলি না? ওনারা কি করতে এসেছেন? ওনাদের আসা কি প্রয়োজন? আমাদের মতো মানুষকেই তো পথ দেখানোর জন্য। আমরা যদি কর্মের ভয়ে সারেন্ডার মুডে চলে যাই, ও তুমি পারো বাবা, আমি না, তাহলে এইবার মেলাও, তোমার প্রবলেমের থেকেও তোমার বাড়িতে, কারোর বাড়িতে এরকম ঘটেছে যে অন্য বাড়ি থেকে বাথরুম করছে কেউ? হাত তোলো। কারোর বাড়িতে করছে না, এনার সাথে ঘটেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? সিমিলার, আমাদের থেকেও বাজে সিচুয়েশন যোগীর আসতে পারে। মানে আমাদের বাবার এসেছে, লাহিড়ী বাবার এসেছে, আমাদের এই সিচুয়েশনে তো আমরা নেই কেউ। কিন্তু দেখো, লাহিড়ী বাবার জীবনে এটা ঘটলে এবার তুমি কি বলবে? তাহলে আমরা একটু হলে বলি আমি পারবো না। কেন? লাহিড়ী বাবা কেন এসছেন জানো? আমাদেরকে তো পথ দেখাতে, যে তোমরা সংসার ঠেলেও ক্রিয়া করতে পারবে এবং তোমরা মার্জ হতেও পারবে। বাবা তো বলে গেলেন, চাইলে এই জীবনেই তোমরা কমপ্লিট করতে পারো। তারপরেও যদি আমরা কাজের ভয়ে, কাজ মানে 3 ঘন্টা 6 ঘন্টা বসার ভয়ে সংসারকে দেখিয়ে ফাঁকি মারি, তাহলে তো পরের বার আসতেই হবে, আবার সেই জায়গা থেকে শুরু করতে হবে যেখানে শেষ করেছি। দেখো, দেখলে, তাহলে হারান বাবু, আমার বাড়িতে আমি যাই করি না কেন তোমার দেখার প্রয়োজন নাই বলে 2-4টা আরো গালিগালাজ যোগীরাজকে করেছেন। যোগীরাজ সবকিছু শুনিয়া বড় ব্যথিত হইলেন। এই ব্যথিত ভাষাটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে, মানে কিভাবে বুঝতে পারবে? কি বুঝতে পারো, মানে কেমন ব্যথিত হয়েছিলেন বুঝতে পারো? কেউ কি বলবে? আমার মতোই নিশ্চয়ই তোমার মতোই ব্যথিত হয়েছিলেন। হ্যাঁ, বলো। খুলে হ্যাঁ, এই ব্যথিত আমাদের মতো ব্যথিত নয়। উনি এটা বুঝেছিলেন যে ওনারই, হারান বাবুরই আসলে মানে কাল ঘনিয়ে আসছে। এটা ওনার মনে হয়েছিল যে উনি তাকে বোঝাতে পারলেন না, উনি তাকে রেকটিফাই করতে পারলেন না। আমার এটাই মনে হয়। এই যে ব্যথিত হইয়াছিলেন, এইটা ডেফিনেশন আলাদা। ব্যথিত এই কথাটা তুমি যেটা বলেছো সেটা অনেকটাই মিল পাবে, মিল আছে। যে কারণে উনি ব্যথিত হলেন সেটা হচ্ছে
এর একটা অ্যাকচুয়ালি এনাকে অনেক বড় পানিশমেন্ট পেতে হবে, আর সেটা যোগীরাজকেও দেখতে হবে। এই ছিল প্রবলেম। তাই বলে যোগীরাজ ব্যথিত না। যোগীরাজ যিশুকে যখন ক্রুশবিদ্ধ করলো, যিশু কি ব্যথিত ছিল না? কেমন? তাহলে পরের দিন উনি কি করলেন? বেশি কোনো কথা না বলিয়া পরের দিন ওই দিকে একটি দেওয়াল তুলিয়া দিলেন। অল্প কিছুদিন পর হারানবাবু আকস্মাৎ মৃত্যু হইল হারানবাবু। পরবর্তীকালে দেখা যায় হারানবাবুর বংশে আর কেউ জীবিতই রইল না। এই জায়গাটায় যোগীরাজের একটু অসুবিধা হয়ে গিয়েছিল। কারণ হাম ছোড়ায় কই নেই, এখানে জানবে যোগীরাজ আর কর্ম আলাদা, ভালো করে বুঝবে। যোগীরাজ মাফ করলেও আমাদের যে কর্ম এ ক্ষমা করবে না। আমরা আমাদের মা বাবাকে দুঃখ দিলেও মা বাবা তো ক্ষমা করে দেবেন, কিন্তু ওই কর্মের থেকে যেই কর্ম উৎপন্ন হবে সে পরিণতি চাইবে। কোনো মা বাবা কোনো সন্তানকে অভিশাপ দিয়েছে বলে আজ অব্দি কোনো পুস্তকে লেখা নেই, খুব কম। নেই, আমি তো পাইনি, তোমরা পেলে আলাদা কথা, নেই এই জগতে। কিন্তু ওই যে কর্মের গতি, ওই গতি পরিণতি চাইবে, এটা তুমি কিছু করতে পারো, এটা সিস্টেম। তো ওই যে কর্মের গতি, অর্থাৎ যে ব্যক্তি মান রহিত হইয়া পরমাত্মার উপর নির্ভর করিয়া নিশ্চিত ভাবে সুখে শয়ন করিয়া থাকেন, অর্থাৎ স্থিরত্বকে জানিয়া পৃথিবীতে সুখে চরণ করেন, এমন ব্যক্তিকে যে অপমান করে তাহার বিনাশ হয়। এই জায়গাটা ভালো করে একটু বুঝবে। ব্যথিত হইলেন ওখানে লেখা আছে, দেখো এখানে বলছে কি মান রহিত হইয়া পরমাত্মার উপর নির্ভর করিয়া নিশ্চিন্ত ভাবে সুখে শয়ন করিয়া থাকেন, অর্থাৎ স্থিরত্বকে জানিয়া পৃথিবীতে সুখে শয়ন করিয়া থাকেন মানে কি? মানে হচ্ছে স্থিরত্বকে জানিয়া পৃথিবীতে সুখে চরণ করেন, তেমন ব্যক্তিকে যে অপমান করে তিনি বিনাশ হয়। তিনি নিজে কিছুই করেন না, কারণ তিনি মান অপমানের ঊর্ধ্বে উঠিয়া ঈশ্বরের ওপর পরম নির্ভরশীল হইয়া অবস্থান করায় তাহার ভালো মন্দ সকল দিক ঈশ্বরই দেখিয়া থাকেন। অতএব তেমন ব্যক্তিকে কেহ অপমান করিলে বা ক্ষতি করিবার চেষ্টা করিলে ঈশ্বরই তাহাকে শাস্তি প্রদান করেন, দুষ্টের দমন ও সৃষ্টের পালন করিয়া থাকেন। তাই যোগীরাজ সকল ভক্তকে বলিতেন, जो भगवान को हमेशा ध्यान करे उसको काम उहो करता। তোমরা ঈশ্বর বা ভগবান, এখানে দুটো কথা দেওয়া আছে, এখানে কিন্তু আবার কোনো মূর্তি নিও না। ঈশ্বর মানে একটা মূর্তি ভেবে নিও না, ভগবান মানে একটা মূর্তি, কোনো মূর্তিকে ভেবে নিও না যেন। কেমন সিস্টেম? এমন সিস্টেম মা বাবা ছাড়লেও কর্ম ছাড়বে না, এটা সিস্টেম, সিস্টেমে ফেলে দেওয়া হয়। এমন এখানে কোনো ভগবান বা ঈশ্বর ওই 4 হাত 5 হাত এরকম কোনো হাতে কিছু ভেবো না, তাহলে ভুল হয়ে যাবে। সমাধিকালে দেশ কাল বা নাম রূপ থাকে না, তখন সব মিলিয়া একাকার হইয়া যায়। নাম রূপের সীমার ভেতর যাহা কিছু
তাহা নিত্য বস্তু হইতে পারে না। তাই তিনি বলিতেন, আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও এবং সমাধির মাধ্যমে সেই স্থির অবস্থায় অবস্থান করো। তাহা হইলে দেখিবে নাম রূপাত্মক আর জগৎ নাই। ক্ষুদ্র অহংবোধ স্তব্ধ হইয়া অখণ্ড স্থির সত্তাকে নিজ স্বরূপ বলিয়া প্রত্যক্ষ করিবে। এই এই জায়গাটা বোঝার চেষ্টা করো যে নাম রূপের সীমা, যাহা কিছু তাহা নিত্য বস্তু হইতে পারে না। আমার নাম আছে, আমি কি নিত্য বস্তু? 100 বছর তোমাদের পড়িয়ে যাবো, তোমরা শুনতে থাকবে, 200 বছর পড়িয়ে যাবো, তোমরা শুনতে থাকবে? না, সম্ভবই না। ঠিক আছে, তাহলে তাই তিনি বলিতেন, আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও এবং সমাধির মাধ্যমে সেই স্থির অবস্থায় অবস্থান করো। তাহা হইলে এই যে নাম রাম নামক যে জগৎকে তোমরা দেখতে পাচ্ছ, এই জগৎ আর থাকবে না। ক্ষুদ্র অহংবোধ স্তব্ধ হইয়া অখণ্ড স্থির সত্তা নিজ স্বরূপ বলিয়া প্রত্যক্ষ করিবে। এই জায়গাটা ভালো করে বোঝার আছে। একটা সাধারণ মানুষ ক্রিয়াবান হয়ে যোগযুক্ত হয়ে কি করবে? সাধারণ মানুষ কি চেঞ্জ হবে? সাধারণ মানুষটার একটা ক্রিয়াবানের কি চেঞ্জ হবে? আমাকে একজন লিখেছেন, ক্রিয়াবান কি করে বুঝবো? ইউটিউবে ইউটিউবে একজন কমেন্টে দেখলাম, লিখেছেন, ক্রিয়াবান কি করে বুঝবো মহাশয়? দুটো জিজ্ঞাসা চিহ্ন মানে খুব প্রয়োজন ওনার এটা। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, কি করলে কি হবে সেটা বুঝে নিন। আমি ক্ষুদ্র, তাই আমার অহংকার ক্ষুদ্র। ওকে, তাহলে আমি যদি ক্ষুদ্র হই, আমার অহংকার ক্ষুদ্র, এটাকে স্তব্ধ করতে হবে। ঠিক আছে, অখণ্ড যে অবস্থা মানে স্থির অবস্থা, ঠিক আছে, এই স্থির অবস্থায় স্থির সত্তাকে নিজ স্বরূপ, এই স্থির সত্তাটাই আমি বলিয়া প্রত্যক্ষ করিবে। কি গেলে? অহং গেলে। ঠাকুর বললেন, এই আমি তো যায় না। রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ বললেন, এই আমি তো যায় না। থাক শালা আমি দাস হয়ে। ঠাকুরের কথা, তাতেও কি তোমার উপায় আছে? উপায় নেই। ওইভাবে দাস করলে উপায় নেই, কারণ এই মন সহজেই দাস হতে চায় না। কেন হতে চায় না জানো? এর নেচারই নেই। তুমি কেন কে দাস বানাতে যাচ্ছ? এর নেচারেই নেই এমনটা। তুমি তাকে বানাতে পারো না। মন দিয়ে মনকে দাস বানানো যাবে না। তুমি যতই ভাবো না কেন আমি গুরুর দাস, আমি গুরুর দাস, ও মন দিয়ে মনকে পড়ালে হবে না। তোতা পাখির মতো কথা হবে, ঠাকুর একটা সময় বলছেন, তোতা পাখির গুলি। মনকে যদি সিস্টেমে ঢেলে দিতে পারো, ফেলে দিতে পারো, ও তখন টাইট হবে। সিস্টেমটাই ক্রিয়াযোগ, ও তখন দাসত্ব কেন অনেক কিছুই করবে। কারণ ক্রিয়াযোগ তোমায় তোমার কি বাড়াবে জানো? ক্রিয়াযোগ তোমার অ্যাওয়ারনেস কে বাড়াবে। কে কে বুঝতে পারছো? ক্রিয়াযোগ তোমার চেতনাকে বাড়াবে। ওকে, আর চেতনা যখনই তোমার কাছে, তোমার তুমি তুমি চেতনা, অ্যাকচুয়ালি তুমি যখন সেই জায়গায় আসতে পারবে, মন তোমার তখনই দাসত্ব করবে। এর আগে কোনোভাবে সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়।
মনোযোগ, মনোযোগ দিয়ে পড়ো। ছোটবেলা থেকে কত শুনে এসেছি না, বাবা মা বলেছে মনোযোগ দিয়ে পড়ো। মন আর যোগ ইম্পসিবল, নেচারই না। মনকে কন্ট্রোল করো, হয়ই না, হবেই না। নেচার না মনের, তুমি কেন এটাকে নিয়ে করছো, এইভাবে ভাবছো মনকে কন্ট্রোল করো। পাহাড় থেকে ঝর্ণা হয়ে জল নিচে আসছে, এবার তুমি ঠেলে উপর উঠোবা, এ সম্ভব? এটা সিস্টেম, যে যেভাবে চলার সে সেভাবে চলবে। ঝর্ণার জল, পাহাড় থেকে ঝর্ণার জল নামছে, আর তুমি তাকে ঠেলে উপরে তুলবে বালতি বালতি? না, তোমাকে আগে এটা দেখতে হবে তুমি ওটাকে নিয়ে কি করতে চাইছো, সেই মতো তোমাকে ব্যবস্থা করতে হবে টেকনিকের দ্বারা। তুমি মনকে দিয়ে কি করতে চাইছো actually? তো সেখানে মন একমাত্র বাধ্য বাধ্য হবে টেকনিকে। মন কেমন জানো, দারুণ একটা এক্সাম্পল দিই তোমাদের। কোনো বাড়িতে গিয়ে দুরন্ত ছোট 5-6 বছরের বাচ্চা দেখেছো? এটা ছিঁড়ে ফেলছে, ওটা ফেলে দিচ্ছে, আলমারি থেকে সেটা নিয়ে নিচ্ছে, এটা কখনো শান্ত নেই, এটা ওটা করে যাচ্ছে, ফ্রিজ খুলে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে। মা আবার কোলে নিচ্ছে, অতটুকু ঠিক, আবার মা ছেড়ে দিচ্ছে, আবার শুরু করে দিচ্ছে। এমন যদি বাচ্চা দেখে থাকো, মানে দুরন্ত মন, তাই তুমি কতক্ষণ কোলে কোলে রাখবে? কখনো কখনো ছাড়বে, আরো ব্লান্ডারটা করে ফেলবে। মনকে কন্ট্রোল মন দিয়ে হবে না, রাইট? তাহলে ক্রিয়া যোগের মাধ্যমেই মনকে কন্ট্রোল করতে হবে।